রাজধানীর শান্তিনগরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। নান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে 1:32 ফিট মালিবাগের কনিফার টাওয়ারে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি মূলত একটি বাণিজ্যিক স্পেস এবং তার উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাসা বাড়ি রয়েছে এবং নিচে ওয়ান ব্যাংকের একটি শাখা রয়েছে। তো আগুনের যে সূত্রপাত হয়েছে, আসলে সেই সূত্রপাত কিসে থেকে হয়েছে সেটি এখনও ফায়ার সার্ভিস বের করতে পারেনি। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি, এই ভবনটির কনিফার টাওয়ারের দোতলায় আগুনের ঘটনা ঘটেছে। ঠিক 1:32-এ আগুন লাগে এবং তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের প্রায় 20 মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এই পথ থেকে আসলে সেখানে যে আগুনের যে কারণ লাগার যে কারণ, সেই কারণ অনুসন্ধানে এখনও ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো কাজ করছে এবং সেটি আমরা দেখছি। তবে আরও যে পরিস্থিতি, সেই বিষয়টি আমি যদি একটু জানার চেষ্টা করি, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিন্তু একটু জানার চেষ্টা করি। সেখানে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা সম্ভব হয়নি এবং সেই ক্ষেত্রে আরও কি পরিমাণ ক্ষতি রয়েছে সেই বিষয়েও আমরা একটু সরাসরি ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো এবং আরও জানবো সেখানে মোট তাদের নিয়ন্ত্রণ কয়টার দিকে এসেছে এবং সেপরে কি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই 3তলার ওই রুমটা আগুন জ্বলতেছে। যখন আমরা ভিতরে প্রবেশ করি দেখি যে এটা একটা বসত রুম। তো এখানে স্থানীয় যারা আছেন তারা বলতেছেন যে এসি থেকে আগুনের সূত্রপাতটা। তারপর আমরা আরও একটু যাচাই বাছাই করে আপনাদেরকে বলতে পারবো, কারণ আমাদেরকে একটু সময় দিতে হবে যে আসলে আগুনের সূত্রপাতটা কোথা থেকে। হুট করে আমরা আসলে এখন বলতে পারতেছি। আগুনটা কত মিনিট ছিল, কয়টা শুরু হলো, কয়টা নিভালেন? না, আমরা এসে আগুনটা টোটাল নির্বাপন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা আপনার প্রায় 20 মিনিট আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। 28 মিনিট লাগছে আমাদের সম্পূর্ণ নির্বাপন করতে। খুব একটা ক্রিটিক্যাল জায়গা ছিল, দরজাগুলো তালা মারা ছিল, গেটগুলো তালা মারা ছিল, যার কারণে আমাদের ওইগুলা খুলতে একটু বেগ পেতে হয়েছে। ধন্যবাদ। আসলে এতক্ষণ আমরা ফায়ার সার্ভিস তাদের যে ভেতরে তারা গিয়েছিল এবং কি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেই বিষয়ে জানা ছিল। মূলত এখানে প্রচুর পরিমাণে অনেকগুলো এসি আমরা দেখতে পেয়েছি এবং সেই থেকে ধারণা করা হচ্ছে এসি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তো ন্যান্সি, এই ছিল শান্তিনগর থেকে আমার কাছে থাকা আগুনের সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শান্তিনগর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ।